নেচার পিওর -17 কোলেস্টেরল ফ্রি রাইস ব্র্যান অয়েল। এতে রয়েছে এমন উপাদান যা আপনার হার্টকে রাখে সুস্থ। আপনার হৃদয় সত্যিকারের বন্ধু। ভাঙ্গন ও বন্যা আটকানোর কাজের নামে ঠিকাদার লুটপাটের চেষ্টা চালাচ্ছে। তৃণমূল আমলের ঠিকাদারেরা এখনো খোলস খুলে ফেলতে পারেনি। মালদার ভুতনিতে চলা ভাঙ্গন রোধের কাজের গতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ বললেন বিজেপি নেতৃত্ব। এমনকি ঠিকাদারের বিরুদ্ধে জেলা শাসকের কাছে নালিশ করে দ্রুত পদক্ষেপের বার্তা রাজ্যের শাসক দলের নেতৃত্ব দেন। এত ঢিলেঢালা মনোভাব কোনোভাবেই বরদাস্ত করা হবে না, স্পষ্ট করেছে বিজেপি নেতৃত্ব। মালদার মানিকচক ব্লকের ভুতনি চর গত 2 বছর ধরে নদী ভাঙ্গন ও বন্যায় জর্জরিত রয়েছে। রাজ্যের নতুন সরকার আসার পর আনুষ্ঠানিকভাবে মানুষের জন্য ভাঙ্গন ও বন্যা আটকাতে কাজও শুরু করে দেওয়া হয়েছে। ধাপে ধাপে কয়েকশো কোটি টাকার কাজ করা হবে, এমনটা জনপ্রতিনিধিরা স্পষ্ট করেছে। ভুতনির পশ্চিম রতনপুর এলাকায় প্রথম পর্যায়ে প্রায় 59 লক্ষ টাকা ব্যয়ে কাজ শুরু হয়েছে। বড়লা কোল নামের বস্তা ও গাছের গুড়ি পাইলিং করে নদী পার বরাবর কাজ করা হচ্ছে। সেই কাজ পরিদর্শন করতে পৌঁছে যান মালদা জেলা বিজেপির সহ সভাপতি তথা কনভেনার পবিত্র দাস, মানিকচক বিধানসভা বিজেপি নেতা তথা মণ্ডল সভাপতি সুভাষ যাদব, অনেক মণ্ডল সভাপতি লালমোহন মণ্ডল সহ বিজেপি নেতৃত্ব। দিন 15 আগে শুরু হওয়া কাজ সামান্যটুকু হওয়ায় এবং কাজ বন্ধ থাকার ডেকে ক্ষিপ্ত হয়ে ওঠেন বিজেপি নেতৃত্ব। কেন এত ঢিলেঢালা ভাবে কাজ করা হচ্ছে? ভুতনিকে আবারও জলে ঢোকানোর পরিকল্পনা রয়েছে? এই কাজে যুক্ত কর্মীদের এই প্রশ্নই খোঁজ করেন বিজেপি নেতৃত্ব। এরপরই ঠিকাদার সংস্থার কর্তাদের ফোন করার ভাষায় সতর্ক করতে গিয়ে তর্ক বিতর্ক করতে চায়। টাকা লুটে পুঁতে খাওয়ার চক্রান্ত করতেই এই ধরনের ঢিলেঢালা মনোভাবে কাজ হচ্ছে বলে দাবি খোদ রাজ্যের শাসক দলের নেতৃত্ব। স্থানীয় বাসিন্দাদের দাবি, বিগত সরকারের আমলে কাজের নামে যেভাবে লুটপাট হয়ে এসেছে, ভুতনির মানুষকে বিপদে ফেলা হয়েছে, একইভাবে এই সরকারের আমলেও চলছে। যেভাবে কাজ হচ্ছে তাতে বন্যা ভাঙ্গন কোনোটাই আটকানো সম্ভব হবে না। ভুতনি আবারও জলের ডুববে, মানুষ বন্যায় ভাসবে। মণ্ডল সভাপতি তথা বিজেপি নেতা সুভাষ যাদব বলেন, বিগত তৃণমূল সরকারের আমলে এই সমস্ত ঠিকাদারেরা যেভাবে লুটপাট করেছে সেই খোলস এখনো সরে উঠতে পারেনি। এত ঢিলেঢালা মনোভাবে কাজ হলে ভুতনি আবার বন্যায় প্লাবিত হবে। রাজ্য সরকার মানুষকে বাঁচাতে অর্থ বরাদ্দ করেছে, কিন্তু এই কন্ট্রাক্টরগুলি নিজেদের মুনাফা লাভের চক্রান্তে ঢিলেঢালাভাবে কাজ চালাচ্ছে এবং বন্যায় প্লাবিত হলে সেই কাজে লুটপাট চালানোর একটা চক্রান্ত হয়েছে। কোনোভাবেই এগুলো বরদাস্ত করা হবে না। প্রয়োজনে এই কন্ট্রাক্টরের বিরুদ্ধে আমরা জেলা শাসকের কাছে অভিযোগ দায়ের করে ব্ল্যাকলিস্ট করে দেওয়া হবে কন্ট্রাক্টরকে। সরকার পরিবর্তন হয়েছে, বিজেপির সরকার এসেছে, কিন্তু কন্ট্রাক্টর এখনও টিএমসির একটা ঘুঘুর ভাষা মালদা জেলায় শেষ দপ্তরে বানিয়ে রেখেছে। কন্ট্রাক্টর নিয়ম অনুযায়ী কাজ পেয়েছে, এটা সাধারণ মানুষ তো কাজ পাবে না, কন্ট্রাক্টর পাবে। কন্ট্রাক্টর যেভাবে 2024-এ ভুতনিকে ডুবিয়েছিল, 25-এ ডুবিয়েছিল, ওরা এখনও ভাবছে যে বিজেপির সরকার আসুক আর যাই আসুক, আমরা কিন্তু কাজ ধীর গতিতে করব, এমার্জেন্সি নামে আরও টাকা লুটবো, এইটা কিন্তু আমরা হতে দিব না। আমরা বিজেপির প্রতিনিধি এসেছিলাম, সরজমিনে তদন্ত করলাম, কাজের গতি দেখে আমরা কিন্তু সন্তুষ্ট নই। আমরা প্রয়োজনে কন্ট্রাক্টরের বিরুদ্ধে ডিএমকে অভিযোগ জানাবো এবং ওদেরকে আলটিমেট দেওয়া হলো 2-4 দিনের মধ্যে কাজের গতি যদি না বাড়ে তাহলে ভারতীয় জনতা পার্টি বিজেপি এর ব্যবস্থা নেবে। কন্ট্রাক্টরকে বলা হলো যে আপনি কাজটা করছেন না কেন? কন্ট্রাক্টর বলছে যে এখানে বাম্বু পাইলিং, বাল্লি পাইলিং ছিল, আমরা পাচ্ছি না। তো আমি বলছি যে আপনি কন্ট্রাক্টর আছেন, আপনি বাম্বু কোথায় থেকে আসবে, বস্তা কোথায় থেকে আসবে, সেটা আপনার ম্যাটার আছে। যদি আপনার ক্যাপাসিটি নেই তাহলে আপনি কাজটা ছেড়ে দিন, অন্য কন্ট্রাক্টর করবে, যার ক্যাপাসিটি আছে সে করবে। কাজ নিয়ে তো মানুষও একটা অভিযোগ করছে যে আবার নাকি বন্যায় ভাসবে। কাজ নিয়ে মানুষ, যেহেতু ভুতনির মানুষ আতঙ্কে আছে, 2024-এও বন্যা দেখেছে, 25-এও দেখেছে, ওরা ভাবছে 26-এও হয়তো হতে পারে। কিন্তু আমরা আশ্বস্ত করছি, বিজেপি, ভারতীয় জনতা পার্টি, পশ্চিমবঙ্গ সরকার, শুভেন্দু অধিকারী যে আমাদের সরকারে আছেন, মুখ্যমন্ত্রী আছেন, জনপ্রিয় মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু বারবার বলেছেন যে ভুতনি এবার ডুববে না। আমরাও শত প্রয়াস করছি যে ভুতনি যেন এবার বন্যা না হয়। আমরা যে কাজটা এখন ধরা হয়েছে সেটা তো সরকারি নিয়মে কাজ ধরা হয়েছে, যে 59 লক্ষ টাকার কাজ ধরা হয়েছে, সেই কাজ 100% যেন 2-4 দিন 7 দিনের মধ্যে যেন কমপ্লিট হয়ে যায়, এইটা বলার জন্যই আজকে এখানে এসেছিলাম। এতটা দেরি কেন হচ্ছে কাজে? এতটা দেরি হচ্ছে যে আপনাকে বললাম আগেই যে কন্ট্রাক্টর হচ্ছে টিএমসির খোলস এখনও ত্যাগ করতে পারেনি। আমরা বিজেপি, আমরা কিন্তু কন্ট্রাক্টরকে বুঝিয়ে দিব যে 7 দিনের মধ্যে যদি কাজ কমপ্লিট না দেয় তাহলে ওকে পশ্চিমবাংলায় কেন ভারতবর্ষের কোথাও কাজ পাবে না, ওকে ব্ল্যাক লিস্টে ফেলবো এবং ডিএমকে এবং মুখ্যমন্ত্রীকে কমপ্লেন জানাবো।
কাজ তো শুরু হয়েছে, কিন্তু কাজের আমরা প্রস্তুতি যেভাবে দেখছি যে আবার মানে ভুতনিতে আবার জল ঢুকবে। কেন কাজ ঠিক হচ্ছে না? কাজ ভালো করে হচ্ছে না তো। কি কাজের হচ্ছে যে মানে এখন 15-20 দিন হয়ে গেল, কাজের কোনো ই নাই। কিভাবে কাজ হবে? জল যদি হঠাৎ করে বাড়ে তো আবার তো বন্যা হবে। কিভাবে কাজ হচ্ছে? কি ফেলছে এখানে? খালি বস্তা এই তো দিচ্ছে, বালি ভরে ভরে বস্তা দিচ্ছে। এই বস্তার কাজ নিয়ে তো আপনাদের একটা অভিযোগ ছিল বিগত সরকার অভিযোগ তো ছিল, কিন্তু এখন যেভাবে কাজটা হচ্ছে এই কাজটা এখন মানে ক্লিয়ার হওয়ার মানে ই ছিল, তবে তো হতো। এখনো তো কোনোই নাই, এখন দেখেন এরকমই গোটাই খালি আছে, কিছু নাই। এই বস্তায় মাটিগুলো ভরছে কোথা থেকে? এই যে এখান থেকে ভরছে স্যার, পাশে থেকে, এই তো নদীর পাশ থেকেই? হ্যাঁ নদীর পাশ থেকে। এই তো দেখেন এখানে খুঁটি গাড়া আছে, এই তো এখান থেকে ভরছে। তো এই আপনার দুর্নীতি মনে হচ্ছে? স্যার দেখেন দুর্নীতিটা চলছে কিনা, আগে যেভাবে টিএমসি কাজ করছিল সেইভাবেই কাজটা হচ্ছে। আগে মানুষ যেরকম মানে যে আপনার মানে গরম করছিল পকেটটা, সেভাবে মানে ওরকমই মানে ওরাও চাইছে যে আমরা মানে গরম করবো। মানে একইভাবে দুর্নীতি চলবে? এই তো ওরকমই কাজই হচ্ছে স্যার। মানে তৃণমূলের আমলে যা হয়েছিল এবারও তাই হচ্ছে? এবারও হবে। কি আশঙ্কা করছেন? কাজ এইভাবে কাজ হলে কি থামবে ভূতনি? থামবে না ভূতনি, এভাবে কাজ যদি হয় তাহলে থামবে না ভূতনি, আবার ফের জল ঢুকবে, ভাসবে ভূতনি? ভূতনি ভাসবে। কি দাবি রাখছেন আপনারা? আমরা দাবি রাখছি এটাই যে মানে ভালো করে যেরকম বলে গেছেন এই বিধায়ক, হ্যাঁ বিধায়ক যে বলে গেছেন যে মানে কাজটা তাড়াতাড়ি হোক, আর এটা বস্তার যে দেওয়া যাচ্ছে তো এটা মানে আগেই মানে বন্যার আগে আগে করে দেওয়াটা মানে একটু মানুষের আশা থাকে, কিন্তু মানে সেটাও তো নাই। দ্রুত কাজ হোক চাইছেন? হ্যাঁ, কিন্তু এই তো মানে কাজ চলছে আরামে আরামে। এবার কাজটা এরকম হতে হতে যখন বন্যা আসবে, যখন কাটতে লাগবে, তখন ফেলবে 10টা বড়া, বলবে কি যে আমরা ফেলে দিয়েছি 50টা বড়া। এভাবেই কাজটা হবে স্যার। কি নাম আপনার? আমার নাম সামবিহারী চৌধুরী। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, পুলিশ নিউজ।